স্টার্টিংটা কি দিয়ে আছে? $3 না না সি সি দিয়ে স্টার্টিং, তাই তো? CAT। তো এখানে নাম্বার অফ লেটার কটা আছে? তিনটে। তারপর কি আছে? ডলার সাইন আছে। TUV মানে পরের লেটারটা আছে, তাই তো? এটা আছে তো, মানে টি থেকে 2 যোগ, এটা বুঝতে পেরেছো? নেক্সট কি আছে? হ্যাঁ, তারপর কি হলো? এ সাইন ডলার না, সি মানে ডলার। তারপর কি আছে বলো? GOERD। তাহলে নাম্বার অফ লেটার কত আছে? 5টা। তারপর দাও কি সাইন আছে? @ তার মানে জি মানে হচ্ছে @ নাম্বার অফ লেটার। ডি এর পর 2 যোগ কর, কি হবে? EF। বুঝছেন? তারপরে কি আছে? BOMB, তাই তো? তার মানে 4। হ্যাঁ, তারপর কি আছে? ডলার এটাও আছে, এটাও আছে। হ্যাশট্যাগ আছে। আর এটা BCD আছে, তাই তো? তাহলে B মানে হচ্ছে হ্যাশ, ঠিক আছে? G মানে হচ্ছে @, C মানে হচ্ছে এটা। আর কিছু কোল্ড আছে, কোল্ড COLD তো, কোল্ড তো। তাহলে আমি বলছি এটা দিয়ে তো বুঝতে পারবে, তাহলে বুঝবে কি করে যে ব্যাপারটা কি? তার মানে 4, সি মানে নিশ্চয়ই ডলার সাইন আছে, DEF এটা আছে। তারপর বুঝতে পারছো, সি মানে এই সাইন, সি মানে এই সাইন, সি মানে এটা, বি মানে এটা। কোশ্চেন কি আনসার আছে? BETTER, তাই তো? তাহলে বেটার যদি হয় তাহলে হবে কত? 6। এবার বি দিয়ে স্টার্ট, বি দিয়ে কি আছে? হ্যাশট্যাগ। আর এর পরে লেটার টি। তারপর কোনটা? 72টা আমি কি বললাম একটু আগে? 72টা প্রথমে আছে সি, কি আছে বল? C11 কমা, তারপরটা আছে V17 কত? 70। তারপরটা আছে O23। ওকে ওকে, আগে নাম্বার অফ লেটারটা বের করি। সি 29 নম্বর লেটার, তাই না? বি 22 নম্বর লেটার, ও কত নম্বর লেটার? তাহলে কত করে কমছে? 29 থেকে 22 কত কমবে? 7। 22 থেকে 15 কত কমবে? 7। তাহলে 15 থেকে 7 কমালে 8 নম্বর লেটারটা কি? এইচ দিয়ে শুরু হবে। এইচ দিয়ে কি কি অপশন আছে বলো? H30 আর 31। H30, নিশ্চয়ই 30 নেবে, 31। কেন? 11 এর পরের মৌলিক সংখ্যা কত? 13 বাদ দিয়ে 17 হয়েছে। 17 এর পরের মৌলিক সংখ্যা কত? 19 বাদ দিয়ে 23 হয়েছে। বুঝেছে? 23 এর পরের মৌলিক সংখ্যা কত? 29 বাদ দিয়ে 31 হবে। বুঝেছে? তারপর 74 64 64:144 double is to 256। এটা 8 এর স্কয়ার, এটা কার স্কয়ার? এটা 16 স্কয়ার। তাহলে 8 এর ডবল কত? 16। তাহলে 12 এর ডবল কত? 24 এর স্কয়ার কত হবে? 500। 76 কি আছে? আর লিখে বলো। 75 এরটা একটু বলে দিন। 75 কি আছে বলো? 123 1 2 3 36 কমা না না 2 is to 36 তারপরে 2 is to। তাহলে আমি 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব কত যোগ করে বলো? ওকে 36 তো। তারপর সংখ্যাটা কি আছে? একটু উপরে নিচে পিছনে কোন কিউব, 1 এর কিউব কত? হ্যাঁ শুধু কানে শুনতে পাচ্ছ? 2 এর কিউব কত? 3 এর কিউব কত? যোগ করলে 36। ঠিক আছে? তাহলে ওটা কি আছে বুঝে গেছো? এবার কি হবে? স্যার এটা হচ্ছে ওয়ে। আমি করে 1 + 2 + 3 6 6 স্কয়ার 36 2 + 4 + 3 9 9 স্কয়ার। সরি ও হবে।
বলো বলো স্যার 76 নম্বরটা কি বলেছো বলো সে তো হয়ে গেছে তো। না 76 বলো বলো তাড়াতাড়ি বলো হ্যাঁ স্যার সে তো হয়েছে। দাঁড়াও দাঁড়াও ওর মানে এ হলো বি এর স্বামী। তাহলে প্লাস মানে হচ্ছে স্বামী হ্যাঁ। ওকে নেক্সট মাইনাস মানে হচ্ছে মা। মা ইনটু মানে ভাই। এটা মানে ভাই স্যার কি দিয়েছে জেড ইনটু সি জেড ইনটু সি প্লাস টি প্লাস টি মাইনাস এইচ মাইনাস এইচ ইনটু পি ইনটু পি প্লাস কিউ। প্লাস এবার প্রশ্ন বলছে প্রত্যেকটা কি এক নম্বর উদাহরণ দিচ্ছে কিন্তু মানে ভাই তাহলে জেড হচ্ছে ভাই আর ভাই সি জেড এর পাশে প্লাস ছিল প্লাস মানে কি স্বামী তাই তো তাহলে সি হচ্ছে স্বামী আর স্বামী পি পি এর এর স্বামী। টি হচ্ছে টি হচ্ছে ওকে পি এর আবার ছেলে। মাইনাস মানে হচ্ছে মা তাই তো তাহলে মা যদি এইচটি তো মা বোঝাই যাচ্ছে এইচ প্লাস ইনটু মানে হচ্ছে ভাই এইচ হচ্ছে ভাই কার ভাই পি এর তাহলে এইচ এর পাশে প্লাস প্লাস মানে হচ্ছে স্বামী এইচ আবার পি এর কিউ এর কি হচ্ছে ওই এবার কোশ্চেন কি জানতে চেয়েছে কোশ্চেন কি সি পি এর কে হয় তাহলে সি পি এর বাবা হবে সি পি এর বাবা হবে তাহলে অ্যান্সার বাবা সবচেয়ে সোজা ছিল হ্যাঁ 77 77 স্যার 1150 করে দাও। 50 বৃদ্ধি পাচ্ছে হয়ে গেল 50 করে বৃদ্ধি পাচ্ছে বা কমছে কি আর পাচ্ছে পিছনে 96 78 কি আর 78 এরটা এ বি সি ডি ই এফ জি এইচ আই 9টি বাড়ি আছে Okay, কটা বাড়ি আছে নটা 9টা বাড়ি আছে হ্যাঁ, কি হবে বলো বি থেকে সি 2 কিলোমিটার পূর্বে আছে আস্তে আস্তে বি থেকে সি তাই তো কোশ্চেন কি জানতে চেয়েছে বলবো লাস্টের কোশ্চেনটা কি জানতে বি চেয়েছে থেকে এফ এর দূরত্ব হ্যাঁ কার থেকে ডি থেকে এফ এর মানে বি থেকে এফ এর দূরত্ব জানতে তাই তো কোশ্চেন আবার কন্টিনিউ করো বলো প্রথম থেকে বি থেকে সি 2 কিলোমিটার পূর্বে আছে। বি থেকে সি বি থেকে সি পূর্বে আছে তাই তো বি থেকে সি 2 কিলোমিটার পূর্বে আছে ওকে তারপরে আবার বি থেকে এ 1 কিলোমিটার উত্তর দিকে আছে। বি থেকে এ এ 1 কিলোমিটার উত্তরে আছে। আচ্ছা 1 কিলোমিটার এইচ আছে এ থেকে 2 কিলোমিটার দক্ষিণে। এ থেকে ক কিলোমিটার দক্ষিণে 2 কিলোমিটার মানে তাহলে এখানে আরো এক হবে ওকে 2 কিলোমিটার দক্ষিণে। তারপরে আছে এই জি আছে এইচ থেকে 1 কিলোমিটার পশ্চিমে। এইচ থেকে 1 কিলোমিটার পশ্চিমে জি। জি আছে 1 কিলোমিটার পশ্চিম ওকে আবার জি আছে ডি থেকে 3 কিলোমিটার পশ্চিমে। ডি থেকে 3 ডি কিলোমিটার থেকে পশ্চিমে 3 কিলোমিটার পশ্চিমে। তাহলে ডি হবে হুম, 2 হবে 3 কিলোমিটার পশ্চিমে তারপর তারপরে আছে এফ আছে জি এর থেকে 2 কিলোমিটার উত্তরে। 2 কিলোমিটার উত্তর মানে এটাও এক তাই তো তাহলে এখানে কি আছে এফ এফ হয়ে গেল ডি আর এফ বেরিয়ে গেল তাহলে ডি থেকে এফ এর দূরত্ব বের করতে হবে একই না তাহলে এইটুকুনি মাপ কত 2 2 2 এইটুকুনি মাপ কত 3 তাহলে অতিভুজ বের করতে হবে এটা 3 এটা 2 তাই তো তাহলে অতিভুজ এটা বের করে হয়ে যাবে তো এটা এফ এটা ডি তাহলে 3 এর আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার তাহলে এফ ডি স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার এটা হচ্ছে তাহলে এফ ডি মান কত √1 বলো একটু চাইনিজ কোড আছে কি আছে বলো একটু উই আর গোইং কোশ্চেন কি জানতে চেয়েছে চাইনিজ কোড উই ওয়ার হ্যাপি এটা হবে কারাস। উই ওয়্যার তাই তো উই ওয়্যার তাই তো ওয়্যার হ্যাপি তাই তো এটাই জানতে চেয়েছে তো? তাহলে কি আছে কি বলেছে প্রথমে চাইনিজ কোড বলো উই আর গোইং উই আর গোইং ওকে কি আছে কাডাগা কাডাগা সি এ সি এ ডি এ জি এ। নেক্সট ইউ আর হ্যাপি ইউ আর হ্যাপি ওকে সাগাটা সা গাটা এবার ভালো করে টাটা টি এ ওকে তার মানে হিসাব মতো জি এই দুটোর মধ্যে কমন কি আছে আর আর কমন আছে
হ্যাঁ কি জিএ জিএ আর মানে হচ্ছে কি তাহলে জিএ জি, তো তাহলে হ্যাপি মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। নেক্সট সি ইজ গোয়িং হুম সি ইজ গোয়িং সি ইজ মারাকা পেমেন্ট তার মানে বুঝতে পারছি গোয়িং মানে হচ্ছে কা কাক, গোয়িং মানে হচ্ছে কি, কাম তাহলে এইরকম বুঝতে হবে উই মানে ডাক। তারপরে আছে হ্যাঁ হলো, তারপর ইউ ওয়্যার ইউ ওয়্যার ওয়্যার, ব্যাস তো তাহলে এইরকম ইউ মানে হচ্ছে কি, তাই তো। তাহলে ওয়্যার মানে নিশ্চয়ই কাক, হ্যাঁ, আর হ্যাপি মানে নিশ্চয়ই সা, হ্যাপি তো এখানে পড়ে রয়েছে স্যার, এবার যেটা জি অপশন তাহলে কি হবে, 86 এ 83 টা একটু বলে দিন এখন মানে জানো যে একই বছরে বলে করতে হয় ক্যালেন্ডারে 83 এরটা 83 এরটা হচ্ছে তোমার বলে দিয়েছে কি বলেছে, 27 ডিসেম্বর বুধবার হলে ওই বছর ওকে ওই বছর সেম বছর তাই তো, এটা বুধবার বলেছে। আমাকে কি বলেছে 27 সেপ্টেম্বর সেপ্টেম্বর বের করো। ব্যাকে আসবে কিন্তু, হ্যাঁ তাহলে সেপ্টেম্বরে কদিন বাকি আছে, 3 দিন বাকি আছে। অক্টোবরে কদিন, নভেম্বরে, আর ডিসেম্বরে কত, যোগ করে যোগফল আসলো না টি, ভাগশেষ কত আসলো, ভাগশেষ কত আসলো, 0 মানে ওই দিনই হবে। যদি ভাগশেষ 1 আছে তাহলে একদিন পেছনে, হ্যাঁ মঙ্গলবার হতো। ব্যাকে আসছি মানে পেছন, ব্যাকে আসছো বুধ থেকে মঙ্গলে গেলে এগোলে, এটা তখন মঙ্গলবার এগোলে এটা তখনই হবে যখন হ্যাঁ, পরের দিন মানে কি এগোলে, এগোলে মানে কি সামনের দিকে এগোলো। তুমি যদি সামনের দিকে এগোলে না, তোমার পরীক্ষা তোমার পরীক্ষা দাঁড়া দাঁড়া আমার ওইসব দরকার নেই, তোমার পরীক্ষা সামনে আছে তার মানে কি, মানে যে সামনে মানে কি যেটা চলে গেছে সেটা, তাহলে নেক্সট বলো 86 এ কি বলেছে, হেডিংটা বলো, কোনটা যুক্তি নয় তাই না, কোনটা আর্গুমেন্টের মধ্যে পড়ছে না, আর মানে বুঝতে পেরেছো তো, মানে যেটা যুক্তি তর্কে আসবে। হ্যাঁ প্রথম পয়েন্টটা কি লেখা আছে, দিনের বেলা খায় না, এটা নিয়ে যুক্তি আসতেই পারে, ঠিক আছে আসতেই পারে, দিনের বেলা সে অতএব সে রাতের বেলা খায়, এই কোনো কথা হলো, বুঝেছেন। বিয়েটা দেখো শুরু হয়েছে কি দিয়ে, যদি, ইফ, তাই না, একটা যদি রেখে দিয়েছে, যুক্তি তর্ক করতে পারবে না। হ্যাঁ যদি রেখে দিয়েছে মানে কি তুমি যুক্তি তর্ক করতে পারবে না, কেন ও যদি বলেছে ডাইরেক্ট বলছে না কথা, কি বলছে যদি, কি বলছে যদি দেবদত্ত মোটা হয়ে থাকে, তো তো যদি বলেছে, আমি তো বলিনি যে দেবদত্ত মোটা হয়ে গেছে, তাই না, একই না, তাহলে এটা বুঝতেই পারছো, তাহলে এটা যুক্তি তর্কের মধ্যে আসবে না। তারপরেও একটা আছে, এবং যদি সে দিনের বেলায় না খায় তবে সে রাতের বেলাতেই খেয়ে থাকে। হ্যাঁ তারপরেও একটা যদি আছে, যদি সে দিনের বেলায় বলো, যদি সে দিনের বেলা না খায় তবে সে রাতের বেলাতেই খেয়ে খেয়ে থাকবে থাকবে, তবে সে রাতের বেলা খেয়ে থাকবে, তাই তো, ওখানেও যুক্তি তর্ক আসবে। এটা তো 2 নাম্বারই শুধু, বি নম্বরটা কি আছে বলো, যদি দেবদত্ত মোটা হয়ে গিয়ে থাকে এবং যদি সে দিনের বেলা না খায় তবে সে রাতের বেলাতেই খেয়ে ঠিক আছে সবই পসিবিলিটির মধ্যেই দিয়েছে, তাই তো, তাহলে বলেই দিয়েছে সে যদি মোটা, তাই তো, ঠিক আছে 86 বি হবে आंसर, তারপর তো বি হবে, ওটাই তো যুক্তির মধ্যে আসবে, ওটা যুক্তির মধ্যে আসবে, যুক্তি তো নয়, তাহলে যুক্তি নয় মানে কি যুক্তির মধ্যে আসবে না। হ্যাঁ তো দেবদত্ত রাতে খাচ্ছে দিনের বেলায় খায় না না এটা তো যদি বলছে না, মানে
কথাটা তো জোর দিয়ে স্টেটমেন্ট গুলো কি আমাদের একটু অদ্ভুত লাগে। এটাই তো স্যার। স্যার তাহলে যদি থাকে তো answer সাধারণটা বলছি কি বলে আমার কি লেগেছে? বলো সাধারণটা বলো তাদের বিবৃতি একদমই এমনকি ব্যাংক লকারও নিরাপদে না একদম। হ্যাঁ বুঝতে পেরেছি ব্যাংক লকারও নিরাপদ নয় কেন চোর কি করছে চোর লকারে আমরা সম্পত্তি হবে করতে পারে তাহলে কি কিন্তু চোরেরা স্বর্গে যেতে পারে সুতরাং আপনার উচিত আপনার সম্পত্তি সরকার। হ্যাঁ যুক্তিটা ঠিক আছে তো না না এমনি এমনি বিরোধীরা ঠিক আছে তো মানে কথাগুলো কিন্তু ঠিক আছে যদি সম্পত্তি লকারের চোর তো লকার ভেঙে নিয়ে নিতে পারে তো হ্যাঁ তাহলে সম্পত্তি কোথায় রাখা স্যার এটা স্বর্গে রাখা হবে। স্বর্গে তুমি তো বিবৃতি দিচ্ছ তুমি তো বিবৃতি দিচ্ছ কি করে কি কি দেয় স্বর্গে যেতে নিয়ে তারপর শুনবেন ঠিক আছে বসে তারপর 2 নম্বরটা কি বলেছে বিভিন্ন সম্প্রদায়ে রাষ্ট্র পরোক্ষকে বিপদের সূত্র থেকে দুর্গতির কারণে কোনো স্থায়ী বৈশিষ্ট্যের জন্য হয় না। রাষ্ট্রপূর্ণ হলো সূর্য বা সৌরকণার প্রতিক্রিয়ার ফল। এটা তো ঠিক আছে। কি করে ঠিক আছে আমার তো স্যার এটাই মনে হচ্ছে কোনো তো ভুল এটা রাষ্ট্র বলে কি তোমার সূর্যের উপর নির্ভর করে? রাষ্ট্র বলে না, প্রতিক্রিয়ার ফল। আরেকটা দেখো। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা মহাদেশের মানুষ আলাদা হতেই না যদি সূর্যকিরণের ফল হয়। ঠিক আছে পরে আমি বলছি কি দিয়ে এখানে অনেক কিছু আফ্রিকার মানুষ কালো। চলো বিবৃতি নিয়ে অনেক কিছু চলো আচ্ছা কি হবে স্যার এই বিয়েটা মানে এক একটা বিবৃতি সত্য এখন কি দ্বিতীয়টাও তো সত্য কেন? জানো তো রে, উল্টে বলো। রাজি বলো তারপর বল কি আছে প্রতিটি বর্ণের জন্য একটি নির্দিষ্ট বর্ণ বসানো হয়েছে অভাব্য সংকেতকে নির্ণয় কি আছে কি আছে বলো এয়ারপোর্ট। এয়ারপোর্ট দেখো রয়েছে এয়ারপোর্ট আছে না দেখো আর আই এ আছে তো পি আর ও পি আছে অপশনে হ্যাঁ তোমাদের এয়ারপোর্টটাই তো এখানে সাজানো এই তো মনে পড়ে যাচ্ছে ওকে তারপর 93টা বলবে তাই তো 93 সি তো এ 93টা কি আছে বলো সি সি এর অপোজিটের লেটারটা কি এক্স এর অপোজিটের লেটার কি জেড এল এর অপোজিটের লেটারটা কি আর 19 নম্বর লেটার কি আছে আমি তো সি করেছিলাম কি আছে? মানে সি সি এটা কি আছে বলো সেটা উত্তরটা লেখা আছে কি লেখা আছে বলো সি এটা এল এ সি হ্যাঁ সি এ এল এ সি ইউ সি ইউ সি এ সি এ ওকে 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 তিনটে করে এটা তো তিনটে করে উল্টা আছে মাঝখানে দুটো গিয়ে এক্সচেঞ্জ করে যাচ্ছে স্যার ডিও তো হবে যেটা সি এ এল স্যার ডি অপশন বিটা বলে কি আছে বি অপশন কি আছে বলো এ সি এল ডি এ সি সি এ ডি এ ইউ সি না হবে না এটা তো একটা সিস্টেম আছে কি সিস্টেম আছে বলো তো প্রথমে তিনটা বলি কিন্তু রিভার্স হচ্ছে আছে তারপর আবার রিভার্স হচ্ছে হ্যাঁ আর তারপর এই এটা হচ্ছে এটা তো করতে পারে তো এইভাবে কি আছে সি এর কি আছে বলো সি এর মান নির্ণয় করে যখন এ ও বি দুটি পূর্ণ সংখ্যা স্যার 95 উত্তর সি এর মান নির্ণয় করো কিরকম হবে দেখি ও সি এর মান নির্ণয় করে এ এবং বি ও বুঝেছি হ্যাঁ বুঝেছি এটা বলো এ স্টার বি ইকুয়াল টু এ বি প্লাস বি মাইনাস তোমাকে কি বের করতে বলেছে সি স্টার সি সি স্টার স্টার ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট স্টার 5 ওকে হয়ে গেছে দাও ইকুয়াল টু 97 এটা রেজাল্ট তো আমি এখানে a মানে 2 b মানে 5 তো 5 দুগুণে কত হবে 10 প্লাস 5 মাইনাস
তাই তো? এটা থেকে পেলাম কত? 13 বুঝেছে? এবার সি স্টার 13 ইকুয়াল টু কত হচ্ছে 97 হয়েছে। তাহলে এর জায়গায় কি এর জায়গায় সি আছে জানি, আর বি এর জায়গায় কত আছে? তাহলে বুঝেছো তো? তাহলে নিশ্চয়ই এটা 13 সি প্লাস বি এর জায়গায় কত আছে? 13 মাইনাস সি ইকুয়াল টু কত? 90। তাহলে এটা করলে কত হচ্ছে? 12 সি 13 ওদিকে নিয়ে গেলে 84। তাহলে সি ইকুয়াল টু কত? সি এর জায়গায় 7 যদি বসাও, হ্যাঁ 7 বসালে তো 7 আর 13 এর মধ্যে কি হবে? একটাকে এর বলে দেবো একটা বি 91 তো। বিতে কে আছে? 13। সি তে কত? সি মানে প্রথম একটা সিডি এ আছে মানে 7 যোগ করে দেবো 97। অপশন টেস্ট করতে হবে। তারপর 100 100 কি আছে? a by b into 2 a by b into 2 এ ওয়াই a by b এ বাই বি comma c by d এটা আমি শুনে তো সি বাই ডি 5, তারপর হচ্ছে এ বি সি এফ 7, তারপর হচ্ছে 10, আবার জি বাই জি 7, তারপর এইচ এর পর কি হয়? আই, তাই তো? আই এর পর জে, তাহলে 2 থেকে 5 কত হবে? 3 কত হবে? 5, তারপর 7, তাও বুঝুনি? ওটা 96 টা 96 96 কি আছে? হায়দ্রাবাদে অনুষ্ঠিত কজন আছে? 5 জন 5 জন গেছে ওয়েস্ট বেঙ্গল থেকে, তাই তো? এ কে এ বি সি। একটা কথা ওখানে লেখা আছে মহিলারা 27 কাটবে, মানে ওদের জন্য হাই জাম্প, তাই তো? নেক্সট কি বলছে? সুইমার। সুইমার 3 জন পুরুষ আছে 2 জন মহিলা আছে। তারপর মেয়েরা আচ্ছা সাঁতার কাটবে হাই জাম্প। তাহলে বুঝে গেল সি আর ই হচ্ছে একই বিষয় হতে পারে। মানে এ যেটা গেম খেলবে ও কি Next, এ এ এর বোন তারা এটা যদি বোন হয় বি একই দলের সদস্য, তাহলে এ যদি হাই জাম্প করে হাই জাম্প করবে তাহলে এটা সুইমার এটা কি হলো? তাই তো? তাহলে এ আর কি হচ্ছে? আমার মনে হচ্ছে বি তো পরস্পর বি আর বি পরস্পর বোঝাতে সুইমার হাই জাম্প